ছড়িয়ে পড়েছে গোটা ঘরে। আর আর সেদিনের সেই ছায়ামূর্তি। কিন্তু না, না, আজ তো তন্দ্রাচ্ছন্ন অবস্থায় অলিক স্বপ্নে রয়। না অভিক, প্রেত জনির প্রাণপণ শক্তিতে প্রকট হয়ে আজ আমি তোমার সামনে এসে দাঁড়িয়েছি। ভয় পেও না অভিক, ভয় পেও না আমাকে দেখে। এখন আমি মনে প্রাণে তোমার হিতার্থী অভিক। কিন্তু আজকের এই সুবাস, সেদিন তো। হ্যাঁ, সেদিন আমার প্রচন্ড ঘৃণা, প্রতিহিংসা, মনের আবর্জনা দুর্গন্ধের রূপ ধারণ করেছিল অভিক। আর আজ যে অনুভূতি হচ্ছে তোমার, তাই বিদেহী ব্রজমোহনের অন্তরের স্নিগ্ধ প্রশান্তির সুবাস। প্রথমবার এ বাড়িতে তোমাকে দেখে উত্তেজনার আতিশয্যে বিচার বিবেচনা হারিয়ে ফেলেছিলাম আমি। আমার মনে হয়েছিল সেই পাষণ্ড অমিত এসে আবার ফিরে এসেছে, আবার আমার একমাত্র মেয়ে লতাকে আবার হত্যা করতে। কিন্তু উত্তেজনা প্রশমিত হতে বুঝলাম তা কি করে সম্ভব। সে তো প্রায় 50 বছর আগের কথা। ওরা তো কেউ আর বেঁচে নেই। প্রেত জনির অতি প্রাকৃত শক্তি বলেই জানতে পারলাম তুমি অমিতেশের একমাত্র পুত্র, নাতি অভিক। এই ঘৃণ্য নির্মম ঘটনার সঙ্গে তোমার কোথাও কোনো সংযোগ নেই।